জামাতের অত্যন্ত কাছের দল বা মিত্র বলা হতো এনসিপি কে। সেই এনসিপি এখন কি বলছে? এনসিপির প্রধান, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি যে কথা বলেছেন সেটা খুবই অবাক ব্যাপার। বলছেন যে জামাতের পিআর পদ্ধতির আন্দোলন ছিল পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। অর্থাৎ পিআর এর দাবিতে তারা যে আন্দোলন করছে নিম্ন কক্ষে উচ্চ কক্ষে, এই আন্দোলনটা পরিকল্পিত প্রতারণা। চিন্তা করেন, খুব শক্ত কথা বলছেন কেন? ওই যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা যাবে কিন্তু স্বাক্ষর করবে কিনা ঠিক নাই বলে ঠিকই স্বাক্ষর করে ফেললো, এবং যাওয়াটা সব মিলায় দূরত্ব তৈরি হলেও সেটা নিয়েও তারা মনে করছে যে বিশ্বাসভঙ্গ করছে। আর এখন এই পিআর পদ্ধতিটা নিয়ে তাদের আন্দোলনটাকে বলতেছে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। রোববার বিকেলে ফেসবুক পেজের নিজের ভেরিফাইড পেজে তিনি এই মন্তব্য করেন। পোস্টে নাহিদ লিখেছেন, তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব আন্দোলন যা জামাত ইসলামী শুরু করেছিল, প্রকৃতপক্ষে সেটি ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। তিনি আরো লেখেন, এটি ইচ্ছাকৃতভাবে গঠিত হয়েছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভ্রষ্ট পথে নেয়ার জন্য। মানে সংস্কার কমিশনের যে সংস্কার প্রক্রিয়াকে ভুল পথে নেয়ার জন্য একটা পরিকল্পনা। জাতীয় সংলাপকে জনগণের গণঅভ্যুত্থানের আলোকে রাষ্ট্র এবং সংবিধানের পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে সরিয়ে দিতে, অর্থাৎ মানে গণঅভ্যুত্থানের চেতনার আলোকে রাষ্ট্র এবং সংবিধানকে পুনর্গঠন করার এই মূল বিষয়টা থেকে সরাই দেওয়ার জন্য তারা পিআর পদ্ধতিটা নিয়ে আসছে সামনে। নাহিদ লিখছেন, ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার যে মৌলিক সংস্কার দাবি উত্থাপিত হয়েছিল তা ছিল এক ধরনের সাংবিধানিক নিরাপত্তা ব্যবস্থা। আমরা এমন মৌলিক সংস্কারের ভিত্তিতে একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম এবং ব্যাপক জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, এনসিপি এই নেতা বলেন। কিন্তু জামাত এবং তার মিত্ররা এই এজেন্ডা ছিনতাই করে এটিকে একটি প্রযুক্তিগত পিআর ইস্যুতে সীমাবদ্ধ করে ফেলে এবং তাদের সংকীর্ণ দলীয় স্বার্থে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না, ছিল কৌশলী অপব্যবহার। তিনি আরো লিখছেন, জামাত ইসলাম কখনোই সংস্কার আলোচনায় অংশ নেয়নি, না জুলাই গণঅভ্যুত্থানের আগে না পরে। তারা কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি, এমনকি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিও কোনো অঙ্গীকার দেখায়নি। বাপরে বাপ, বড় ধরনের একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি তারা অঙ্গীকার দেখায়নি, একটা গুরুতর অভিযোগ। নাহিদ লিখছেন, ঐকমত্য কমিশনের মধ্যে তাদের আকস্মিক সংস্কার সমর্থন কোনো বিশ্বাসের বহিঃপ্রকাশ ছিল না, ছিল একটি কৌশলগত অনুপ্রবেশ, সংস্কারবাদের মুখোশে রাজনৈতিক অন্তর্ঘাত। আজ বাংলাদেশের মানুষ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে ফেলেছে। তারা সত্যে জেগে উঠেছে এবং আর কখনো মিথ্যা সংস্কারবাদী বা ধূর্ত শক্তির দ্বারা প্রতারিত হবে না। কতগুলো শব্দ চিন্তা করছেন, জামাতকে উদ্দেশ্য করে বলছে নাহিদ ইসলাম। সর্বশক্তিমান আল্লাহ এই দেশের সার্বভৌম জনগণ আর কখনো অসৎ সুযোগ সন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোকে তার উপর শাসন করতে দেবে না। দর্শক বুঝতে পারছেন? তার মানে জামাত কোনো সংস্কারই চায় না। তারা সম্ভবত, নাহিদ ইসলাম আমি যদি ভুল না করি, তারা পিআর পদ্ধতিটা আনছে শুধুমাত্র মানে ক্ষমতার কাছাকাছি বা ক্ষমতায় যাওয়ার একটা কৌশল হিসেবে। আর মৌলিক কোনো সংস্কারের ব্যাপারে তাদের কোনো আকাঙ্ক্ষা নেই, ইচ্ছা নেই, বা গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি, গণতান্ত্রিক সরকার গঠন, বাংলাদেশ গঠন, এই প্রশ্নে তাদের কোনো অঙ্গীকার নেই। খুব গুরুতর। এবং যে সমস্ত শব্দ ইউজ করছে নাহিদ ইসলাম, এর ফলে বোঝা যাচ্ছে যে আপাতত জামাতের থেকে অনেক দূরে চলে গেল। তারপরও রাজনীতি শেষ বলে কিছু নেই। দেখা যাক পরবর্তীতে আবার এই অবস্থান পরিবর্তন হয় কিনা।